এই ভিডিও যখন দেখছেন তখন হয়তো ইরানের জন্য অপেক্ষা করছে বড় কোনো হামলা, যদিও ইরান এমন আশঙ্কার বিষয়ে পাল্টা জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারিও দিয়েছে। পরিস্থিতি এমন যে যুক্তরাষ্ট্র চাইছে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করতে, কিন্তু সাম্প্রতিক হামলার বদলা থেকে পিছপা হতে নারাজ ইরান। রয়েছে পাল্টা জবাবে বিশেষ প্রস্তুতিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বার্তা এবার ভয়াবহ কিছুর ইঙ্গিত দিচ্ছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মঙ্গলবার ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি এবং পরের পোস্টে একটি নির্দিষ্ট সময় উল্লেখ করেছেন ট্রাম্প। তাই এ সময়টিতে ইরানে বড় হামলা হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেছেন, চুক্তি না করলে মঙ্গলবার ইরানের সব কিছু এক করে দেওয়া হবে। তবে হুমকি উড়িয়ে দিয়ে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সামনে বড় চমক অপেক্ষা করছে। ইরানের এমন হুঁশিয়ারি ট্রাম্পের হুঙ্কারকে যেন স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দেওয়ারই শামিল। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে এ হুমকি উপেক্ষা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করে সামনে বড় চমক আছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। বলেছেন, চলমান যুদ্ধে তেহরান পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে এবং তাদের বিশেষ টার্গেট ব্যাংক রয়েছে, যেগুলোতে হামলা চালালে চমকে যাবে মার্কিনি ও ইসরায়েলিরা। এদিকে ইরানের পার্লামেন্ট প্রেসিডেন্ট মোহাম্মদ বাগের গালিবাফ ট্রাম্পের হুমকির জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য বাস্তব সমাধান হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা এবং এই বিপজ্জনক খেলা বন্ধ করা। এদিকে ধীরে ধীরে সামনে আসছে ইরানের শক্তির বিশেষ উৎসগুলো। আকস্মিক আঘাত হানার ক্ষেত্রে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে অন্য এক বাহিনীর নামে, যার নাম সাবেরিন, যা বিশ্ববাসীর নজরের বাইরে। হঠাৎ অভিযান কিংবা সীমিত যুদ্ধের প্রয়োজনে কুদস ফোর্স নয়, বরং ইরানের বিকেন্দ্রীকৃত বিশেষ বাহিনী সাবেরিন সবার আগে সাড়া দেয়। এই সামরিক কাঠামোটি কোনো একক এলিট ফরমেশনের ওপর নির্ভর করে না, বরং একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই বাহিনী। আশ্চর্যের বিষয় হলো, পশ্চিমা বিশেষ বাহিনীর মতো এরা অপারেশন শেষ করে ফিরে যায় না। তারা স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেখানেই অবস্থান করে। আইআরজিসির বাইরেও ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আরতেশ এরও নিজস্ব বিশেষ বাহিনী রয়েছে। তারা মূলত নোহেদ নামে পরিচিত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরাসরি অ্যাকশনে অভিজ্ঞ এরা। আপনারা নিশ্চয়ই বাসিজ বাহিনীর কথাও শুনেছেন, যদিও এদের অভ্যন্তরীণ দমনে ব্যবহার করা হয় বলে ধারণা আছে। তবে এর ফাতেহিন ইউনিটের মতো কিছু অংশ উচ্চতর প্রশিক্ষিত এবং সিরিয়ার যুদ্ধেও এদের কিন্তু সক্রিয় উপস্থিতি দেখা গেছে।